1200 বছর আগে পাল রাজারা যেখানে পুজো দিতেন সেই মন্দিরের ভেতরে আজ ঢুকতে গেলে কাঁটা ঝোপ কাটতে হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, এটাই বাংলার এক অজানা ইতিহাস। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি এক অবহেলিত ইতিহাসের গল্প। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় আছে একটি 1200 বছরের পুরনো মন্দির, যার বর্তমান অবস্থা দেখলে আপনারাও অবাক হবেন। আসুন দেখে আসি সেই দেবীপুর আদ্যাবাড়ি মন্দির। এই সাগরদার সাথে দেখা হয়ে গেল। সাগরদার সাথে আমরা আদ্যাবাড়ি যাব। সাগরদা তেল নিচ্ছে গাড়িতে। আমরা তেল তুলে আমরা এখন রওনা দিব আদ্যাবাড়ি মন্দিরের উদ্দেশ্যে। আমরা রওনা দিয়ে দিয়েছি। এই যে আমরা যাচ্ছি আদ্যাবাড়ি মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন মোটরসাইকেলে আছি। আমরা এখন যে আম চত্বর চলে এসেছি। এটা হচ্ছে আম চত্বর। এই যে বিশাল আকারের একটা আমের ভাস্কর্য তৈরি করা হয়েছে। এটা কুঞ্জবন ধরে। এটা চারিদিকে সুন্দর আবহাওয়া, মনোরম পরিবেশ। আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে একটি বয়লার রয়েছে। বয়লারটা সম্ভবত পরিত্যক্ত। এরপরে আবার সুন্দর মাঠ এখানে তৈরি হচ্ছে। এটা কি তৈরি হচ্ছে? সাদা রাইস মিল তৈরি হচ্ছে নতুন করে একটা। এখানে আরো দেখার বিষয় রয়েছে যে রাস্তা গ্র্যান্ড পাশে সিগন্যাল বোর্ড দিয়ে রেখেছে। এখানে একটি ভাটা রয়েছে। ভাটাটা সম্ভবত চালু আছে। আমরা মোটামুটি প্রায় খাজুরের কাছাকাছি চলে এসেছি। আমাদের আদ্যাবাড়ি মন্দিরটি হচ্ছে আপনার দেবীপুর আদ্যাবাড়ি মন্দির বলা হয়। বন্ধুরা, সামনেই আমাদের ঘোরার রাস্তা। এখানে আমরা ঘুরবো, ঘুরে এইদিকে ডান পাশ দিয়ে চলে যাব আদ্যাবাড়ি মন্দিরে। এটা হচ্ছে গ্রামের চিকন সরু রাস্তা। এই রাস্তা দিয়ে আদ্যাবাড়ি মন্দির যাওয়া যায়। বন্ধুরা, অবশেষে আমরা আদ্যাবাড়ি মন্দিরের সামনে চলে এসেছি। মন্দির দেখা যাচ্ছে। এখন এই মন্দিরটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দেখুন না কি সুন্দর অবস্থানে মন্দিরটি। চারপাশে বিশাল দিঘি, উঁচু সীমানা প্রাচীর, কিন্তু ভেতরে কি আছে চলুন একটু ঘুরে আসি। বিশেষজ্ঞদের মতে এই মন্দিরটি পাল যুগে তৈরি করা হয়েছিল। তখন এখানে 105টি শিব মন্দির ছিল। স্থানীয়রা বিশ্বাস করেন এটি মূলত আদ্যামাতা দেবীর উপাসনালয় ছিল। তার সাথে এখানে অন্নপূর্ণা ও গৌরীপদ দেবীরও পাথরের মূর্তি ছিল। পাশের দিঘিটি মন্দিরের পানির চাহিদা মেটাতো বলে জানা যায়। এখন দেখুন ভাঙ্গা অবস্থায় দাঁড়িয়ে আছে শুধু মূল মন্দিরটি। এলাকার প্রবীণদের সাথে কথা বলে জানলাম একসময় এই মন্দির ঘিরে ছিল বিশাল মেলা ও পূজার আয়োজন। কথিত আছে মন্দিরের ভেতরে একটা গোপন সুড়ঙ্গ পথ ছিল, যা প্রতিবেশী গ্রাম পর্যন্ত গিয়েছিল, যা এখন আর খুঁজে পাওয়া যায় না। আরো একটা গল্প শুনলাম, এক সময় একজন সন্ন্যাসী এখানে এসে তপস্যা করতেন এবং স্থানীয় রাজা তাকে এই মন্দির নির্মাণের জন্য জমি দান করেছিলেন। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে সেই দিঘি। কত পুরনো দিনের সেই ইট পাথর এখানে পড়ে রয়েছে। এটি দেখে সত্যি খুব খারাপ লাগছে। কেউ দেখাশোনা করে না, জঙ্গল দখল করে নিয়েছে মন্দির চত্বর। স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানলাম সম্পত্তি দখল নিয়ে জটিলতা আছে, অথচ সরকারিভাবে সংরক্ষণ করা গেলে এটি একটি পর্যটন কেন্দ্র হতে পারত। এই ঐতিহাসিক স্থানটি হারিয়ে যাচ্ছে সময়ের গর্ভে।
এমন অসাধারণ স্থাপত্য ও গৌরবময় ইতিহাস আজ ধ্বংসের মুখে। আপনারাও যদি চান এই ঐতিহ্য বাঁচুক, তাহলে ভিডিওটি শেয়ার করুন, ট্যাগ করুন সংস্কৃতি মন্ত্রণালয়কে, ট্যাগ করুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে। হয়তো একদিন এই ডাক পৌঁছাবে কর্তৃপক্ষের কাছে। আজ এখানে শেষ করছি। ইতিহাস ভালোবাসেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।